আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা প্রবেশ করব এক গভীর ও হৃদয় ছোঁয়া আলোচনায় আল্লাহর ৯৯টি সুন্দর নামের মাহাত্ম্য ও রহস্যময়তা নিয়ে। এই নামগুলোকে বলা হয় আসমাউল হুসনা, অর্থাৎ সবচেয়ে সুন্দর নামসমূহ। প্রতিটি নামের মধ্যে লুকিয়ে আছে আল্লাহর অসীম গুণ, ক্ষমতা এবং করুণা। এই নামগুলো কেবল উচ্চারণ করার জন্য নয়, এগুলো এমন এক শক্তি যা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে, জীবনকে আলোকিত করে এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে দৃঢ় করে। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহর রয়েছে সবচেয়ে সুন্দর নামসমূহ, সুতরাং সেই নামগুলো দ্বারা তাকে ডাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ৯৯ নাম মুখস্থ করবে এবং তার অর্থ উপলব্ধি করবে, সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ এই নামগুলো শুধু জানাই নয়, হৃদয়ে ধারণ করা ও জীবনে প্রতিফলিত করাই আসল উদ্দেশ্য। আমরা যখন এই নামগুলো শিখি, তখন আসলে আল্লাহর গুণাবলী সম্পর্কে গভীরভাবে জানতে পারি, আর সেই জ্ঞান আমাদের ঈমানকে করে তোলে শক্তিশালী। আল্লাহর প্রতিটি নাম এক অনন্য বৈশিষ্ট্য প্রকাশ করে, যেমন আর রহমান মানে পরম করুণাময়, যিনি সীমাহীন দয়ার অধিকারী। আর রহিম মানে পরম দয়ালু, যিনি তার বান্দাদের প্রতি অগণিত রহমত বর্ষণ করেন। আল মালিক মানে সর্বকর্তৃত্বের মালিক, যার হাতে আকাশ জমিনের পূর্ণ শাসন। আল কুদ্দুস মানে পবিত্রতম, যিনি সমস্ত অপূর্ণতা ও ত্রুটি থেকে মুক্ত। আসসালাম মানে শান্তির উৎস, যার দানেই প্রকৃত শান্তি আসে। আল মুমিন মানে নিরাপত্তাদাতা, যিনি তার বান্দাদের ভয় থেকে রক্ষা করেন। আল মুহাইমিন মানে রক্ষক। আল আজিজ মানে পরাক্রমশালী। আল জব্বার মানে সর্বশক্তিমান ঠিককারী। আল মুতাকাব্বির মানে সর্বমহিমাময়। আল খালেক মানে স্রষ্টা। আল বারি মানে সুশৃঙ্খল সৃষ্টিকর্তা। আল মুসাউইর মানে রূপদানকারী। আল গফফার মানে মহাক্ষমাশীল। আল কাহার মানে পরাজিতকারী। আল ওয়াহাব মানে দানশীল। আর রাজ্জাক মানে রিজিকদাতা। আল ফাত্তাহ মানে উন্মোচনকারী। আল আলিম মানে সর্বজ্ঞ। আল কাবের মানে রোধকারী। আল বাসেত মানে সম্প্রসারক। আল খাফের মানে নিচে নামায় সক্ষম। আর রাফেয়া মানে উচ্চে তুলনাকারী। আল মুইজ মানে মর্যাদাগানকারী। আল মুজিল মানে অপমানকারী। আস সামিয়া মানে সর্বশ্রোতা। আল বাসির মানে সর্বদ্রষ্টা। আল হাকাম মানে সর্বোচ্চ বিচারক। আল আদল মানে ন্যায়পরায়ণ। আল লতিফ মানে সূক্ষ্ম ও মমতাময়।